এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো যে এআই কিভাবে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, এটা থেকে আমরা কি কি শিখতে পারি, এটার পজিটিভ নেগেটিভ সম্পূর্ণ দিকগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখেন, এআই মূলত ডেটা নির্ভর। একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা চ্যাট জিপিটি বলি বা অন্যান্য ভার্সন যা আছে যাই বলি না কেন, এআই এর কাছে যত বেশি পরিমাণ ডেটা থাকবে অর্থাৎ ইনফরমেশন থাকবে, ঠিক সে তত বেশি পরিমাণ নির্ভুল আনসার করতে পারবে। আপনি চাইলেই যদি প্রথমে একটা এআই কে মানে ঢুকে অ্যাপসে ঢুকে যদি যে কোনো একটা প্রশ্ন করেন, সে যতটা না সঠিক অ্যান্সার করতে পারবে, তার আগে যদি ওই বিষয়টি সম্পর্কে তার সাথে একটু ডিসকাস করে নেন, আস্তে আস্তে অল্প অল্প করে কিছু ডিসকাস করে নেন, তারপরে যদি সেই গভীর প্রশ্নটা করেন, সে সে তার থেকে বেশি মানে নির্ভুল অ্যান্সার, গুছিয়ে অ্যান্সার করতে পারবে। সাপোজ একজন ব্যক্তি এক্সাম দিতে গেছে পরীক্ষার হলে, ওর যদি প্রিপারেশন ভালো না থাকে বা ওই বই সম্পর্কে ধারণা না থাকে, ও প্রশ্নের উত্তরগুলো কিন্তু গুছিয়ে বা নির্ভুলভাবে বা সুন্দরভাবে দিতে পারবে না। ঠিক সিমিলার সিস্টেম, এআই এর কাছে যদি ইনফরমেশন না থাকে বা তথ্য না থাকে, তাহলে সে আপনাকে অ্যান্সার করতে পারবে না বা উত্তর দিতে পারবে না। আপনি এখন যদি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি ওপেন করেন এবং তাকে জিজ্ঞেস করেন, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা কবিতা লিখে দাও, একটা গান লিখে দাও, আমার নামে একটা গান লিখে দাও, এই নামে একটা কবিতা লিখে দাও, এই টপিক নিয়ে একটা কবিতা লিখে দাও, ওকে যদি সুন্দরভাবে একটা কমেন্ট করে দিতে পারেন, সেই কমেন্ট অনুযায়ী ও একটা গান লিখে দিতে পারবে, একটা কবিতা লিখে দিতে পারবে, ও যা ইচ্ছা চান আপনি লিখে দিতে পারবে। এবং কি যদি আপনি বলেন যে একটা প্রোগ্রাম করে দাও, এই রিলেটেড একটা প্রোগ্রাম করে দাও আমাকে, ও করে দিতে পারবে। ঠিক আছে কি? তার জন্য আপনাকে সুন্দরভাবে ওকে বুঝাতে হবে, ওকে কমেন্ট করতে হবে। যদি যত ভালো বেশি প্রম্পট বা কমেন্ট আপনি তাকে করতে পারবেন, ঠিক সে তত ভালো আনসার আপনাকে করতে পারবে বা করে দিবে। কারণ ওর কাছে এআই নর্মালি ইউজ করে কারা? মানুষই তো ইউজ করতেছে। আমি তোকে কমেন্ট করতেছি, ও বুঝাচ্ছি, তাই না? ও আমাকে অ্যান্সার করতেছে, ওর উত্তরটা এতটাই নির্ভুল এবং উত্তরটা এতটা সুন্দরভাবে এবং গুছিয়ে দিয়েছে, যা একজন মানুষের পক্ষে সম্ভব না। একজন মানুষ এত সুন্দরভাবে গুছিয়ে উত্তর করতে পারে না বা যে কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারে না। তবে ও তখনই আসলে সুন্দর অ্যান্সারটা করতে পারবে যখন ওকে আপনি সুন্দর একটা কমেন্ট করতে পারবেন বা সুন্দরভাবে বিষয়টি বোঝাতে পারবেন। এখন মনে করেন যে এই একদম প্রথমে একটা ঢুকছেন, ঢোকার পরে সাথে সাথে কোনো কিছু না বলে আপনি একটা প্রশ্ন করে ফেলছেন। ও প্রশ্নের অ্যান্সার ঠিকই করবে, কিন্তু হয়তো বা আপনি যেরকম ভাবে চাচ্ছেন সেরকম ভাবে হবে না। কিন্তু প্রথমে ঢোকার পর ওর সাথে যদি হাই হ্যালো বলে বা কিছু একটা বলে ওই টপিক রিলেটেড বা ওই বই রিলেটেড একটু হালকা আলোচনা নিজেদের মধ্যে বা এআই এবং আপনার মধ্যে করে নিন, তারপরে যদি আপনার এক্সাক্ট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা করেন, ও আপনাকে 100% ঠিক যেরকম ভাবে আপনি অ্যান্সারটা চাইছিলেন তার থেকেও 3 গুণ ভালো অ্যান্সার আপনাকে করতে পারবে। ঠিক আছে? অতএব আপনাদেরকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আপনি ইউজ করতে চান বা আপনি যদি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যদি কিছু শিখতে চান, তাহলে আপনাকে সুন্দরভাবে ওর সাথে আগে একটু ডিসকাস করতে হবে। আপনি তার সাথে যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করতে পারেন। সাপোজ আপনি ইন্টারমিডিয়েটে পড়েন, আপনার কেমিস্ট্রি বা ফিজিক্স বা ম্যাথ বা আইসিটি নিয়ে একটা সমস্যা হইতেছে বা ইংলিশ নিয়ে সমস্যা হইতেছে বা আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে সমস্যা হইতেছে বা যে কোনো টপিক নিয়ে তার সাথে একটু ডিসকাস করেন। ডিসকাস করে আস্তে 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 আপনি গভীরে যাওয়ার চেষ্টা করেন। দেখবেন যে ও নিজেই আপনাকে এআই নিজেই আপনাকে বিষয়বস্তু কিভাবে কি করতে হবে ডিটেলস আলোচনা করতেছে এবং তারপরে কি করতে হবে সেটাও বলে দিতেছে। তো প্রত্যেকটা জিনিস আপনাকে বলে দিবে। কারণ ওর কাছে এতটাই বেশি ডেটা আছে, যে এতটাই বেশি ইনফরমেশন আছে যা একজন মানুষের পক্ষে সম্ভব না। বাংলাদেশের যে এই যে 18 কোটি জনগণ যে আছে, এই 18 কোটি জনগণের চিন্তাধারা বা 18 কোটি জনগণের যে মাথায় যা আছে বা ইনফরমেশন আছে, ঠিক আছে কি, তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি ইনফরমেশন আছে হচ্ছে এআই বা চ্যাট জিপিটির কাছে। কারণ চ্যাট জিপিটির কাছে ওপেন সোর্স যেটাকে বলা হয়, যেটা ওপেন, একদম ওপেন। বিষয়টা হচ্ছে আমার মাথায় একটা জিনিস ঘুরতেছে, একটা প্রজেক্ট ঘুরতেছে, সেটা তো আমি অনলাইনে পাবলিশ করে নিই। এআই এর কাছে এই জিনিসটা নাই। মানে আমার মাথার ভিতরে যেটা এখন ঘুরতেছে, মানে একটা প্রজেক্ট ঘুরতেছে, যেই প্রজেক্টটা অনলাইনে নাই, অনলাইনে পাবে না, কোনো জার্নালে পাবে না, সেই প্রজেক্টটা তো এআই এর কাছে নাই। কারণ এই জিনিসটা এআই জানে না আমার ভিতরে কি আছে। আমার ভিতরে কি আছে ওটা আমি জানি। এই জিনিসটা ব্যতীত, শুধু আমার মাথার ভিতরে কি আছে এই জিনিসটা ব্যতীত, অনলাইনে ওপেন সোর্স যে এমন কোনো জিনিস নাই যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে না। ঠিক আছে কি? এমন কোনো জিনিস নাই যা জানে না। অতএব মানে ওপেন সোর্স বা অনলাইনে বা এই পৃথিবীতে কি আছে না আছে, যেগুলো ওপেন সোর্স, ঠিক আছে কি, মানে হচ্ছে একদম ওপেনলি আছে ইন্টারনেটে, এরকম প্রত্যেকটা জিনিস মানুষ যা জানে না তার থেকে, মানুষ যা জানে তার থেকে শত শত গুণ বেশি, অর্থাৎ সবই জানে এআই। ঠিক আছে? এবং এআই ওইগুলো থেকে
নিজের একটা যে আমি বললাম না যে আপনার নামে একটা কবিতা লিখতে পারবে, আপনার নামে গান লিখতে পারবে, কিভাবে লিখবে? ওইগুলা থেকে সে ঘাটাঘাটি করবে। সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে কবিতা লিখতো, আপনি যদি বলেন যে এই টপিক দিয়া রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা লিখতো সেই রকম একটা কবিতা আমাকে লিখে দাও, বা অমুক কবিতার মতো একটা কবিতা লিখে দাও, বা এই গানটা আমি তোমাকে দিলাম, এই গানের মতো এই নামে একটা গান লিখে দাও, ও গান লিখে দিবে। আপনার নামে গান, আপনার আপনার আপনি যদি বলেন যে আমার নামে একটা গান লিখে দাও, ও গান লিখে দিবে। কিভাবে লিখবে? কারণ ওর কাছে প্রচুর পরিমাণে গান আছে, প্রচুর পরিমাণে গান আছে। ঠিক আছে, সেই গানগুলো সে ডিসকাস করে, আমরা সেই গানগুলো সে রিড করবে, রিড করার পর আপনাকে একটা গান সে লিখে দিবে। ঠিক আছে, অতএব এআই, একটা এআই বা একটা সফটওয়্যার বা একটা অ্যাপস এর কাছে যত বেশি পরিমাণ ইনফরমেশন থাকে, ঠিক সে তত বেশি পরিমাণ নির্ভুল আনসার করতে পারে। অতএব এটা থেকে বলাই যায় যে এআই অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে ডেটা নির্ভর, বা ইনফরমেশন থেকে বা ডেটা থেকে বা তথ্য থেকে এআই প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে কাজ করে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এআই কাজ করে হচ্ছে প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে। ওর কাছে যদি ডেটা না থাকে আনসার করতে পারবে না।